মাই ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে, যা ত্রিকোণমিতির 4টে অঙ্ক যেগুলি করলে তুমি একটি কমন পেতে পারো। আজ করলে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলি আছে না, সবগুলি যে 4 নম্বরের দুটি প্রশ্ন আসবে সেগুলি কমপ্লিট হয়ে যাবে। দেখো, তাই তুমি না একটা ভিডিও কি করবে না, মিস করবে না। অতএব তুমি দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে রাখো। দেখো, আজ করছি পৃষ্ঠা নম্বর কত জানো? 336। কত পৃষ্ঠা? 316। দাগ নাম্বার 4 করবো, 5 করবো, 6 করবো, 7 করবো, 8 করবো। কটা অঙ্ক করবো? 5টা অঙ্ক করবো। দেখো, প্রথম প্রশ্ন 4 দাগেরটা, sin 17 ডিগ্রি সমান সমান x বাই y। একটা ছবি এঁকে নেবো, এখানে 17 ডিগ্রি দেবো। তাহলে sin কত? দেখো, sin 17 ডিগ্রি সমান কত বলেছে? x বাই y। sin থিটা মানে কি? লম্ব এর উপর দেখে লম্ব। তাহলে লম্ব কত? লম্ব সমান সমান x, অতিভুজ সমান সমান y। তাহলে ভূমি বের করার সূত্র কি? ভূমি সমান সমান তোমরা জানো, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মাইনাস কি? লম্ব স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে y মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটা হলো কত? y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমাদের কি বের করতে বলেছে দেখেছো? এখন বের করতে বলেছে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। এটা বের করতে বলেছে। দেখো কি করব? sec 17 ডিগ্রি গেল, sin কে cos করে দিলাম। cos কত হবে? 90 ডিগ্রি বিয়োগ 73 ডিগ্রি। তাহলে sec 17 ডিগ্রি মাইনাস কত? cos 17 ডিগ্রি। cos হচ্ছে sec এর উল্টো, cos মানে cos হচ্ছে sec এর উল্টো। তাহলে sec হচ্ছে কি বলো? cos হচ্ছে ভূমি বাই পুরো, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে y * √y স্কয়ার মাইনাস x স্কয়ার। আর এটা কত হবে? √y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তাহলে লসাগু কত হবে? y * √y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা গুণ করলে কত হবে? y স্কয়ার। আর এটা গুণ করলে কি হবে? √y কে উঠে মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার। y স্কয়ার স্কয়ার কেটে যাবে, থাকবে কত? x স্কয়ার বাই y * √y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা উত্তর বলেছে 1/2। কত সোজা আমি বললাম অঙ্কটা। এর চেয়ে সোজা করে তোমাকে কেউ পড়াবে? দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দাও, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দেখে দাও। পরেরটা দেখো, sec দেখো, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 18 ডিগ্রি সমান 1 বলেছে। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি লিখলাম, tan এর কি cot, তাহলে cot স্কয়ার কত হয়ে গেল? 78 ডিগ্রি হয়ে গেল। তারপর sec স্কয়ার 12 ডিগ্রি লিখলাম, 12 ডিগ্রি। cot কে tan বলে কথা জানো? tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি হলো মাইনাস tan স্কয়ার কত হবে বলো? tan স্কয়ার 12 ডিগ্রি। আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত? 1/2। দেখেছো? তাহলে কি করছি? 1/tan হচ্ছে cot, cot কে tan বলে কি হবে? আবার 90 দিয়ে বিয়োগ করব, tan বলে কত হবে? 90 দিয়ে বিয়োগ করব, তাহলে tan স্কয়ার বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার। sec স্কয়ার 12 ডিগ্রি হচ্ছে মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি সমান কত? tan। পরেরটা দেখো, অ্যাঙ্গেল a প্লাস b 90 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল b কত হবে জানো? 90 ডিগ্রি মাইনাস a। এখন দেখো আমি কি করব? এখন 1 প্লাস tan a বাই tan b। তাহলে 1 প্লাস tan a, tan b তে কত লিখব জানো? tan 90 ডিগ্রি মাইনাস a লিখব। তাহলে 1 প্লাস tan a লিখব, আর এটা cot এ হয়ে যাবে। 90 ডিগ্রি ক্লিক করলে কত হয়? cot উপরে tan হয়ে যাবে। 1 প্লাস tan a ইনটু tan a। তাহলে কত হয় বলো? 1 প্লাস tan স্কয়ার a সমান কি? sec স্কয়ার প্রমাণিত। sec স্কয়ার কি হলো? প্রমাণিত। কত সোজা করে অঙ্কটা করলাম বলো? কত সোজা করে করলাম? এরপরে চলে আসি পরেরটা। দেখো cosec স্কয়ার বাই থেকে প্লাস cot স্কয়ার। দেখো এটা কিন্তু এটা করতে বলেছে। তাহলে cosec কে আমি যদি sec করে দেই, sec করলে কি হবে? sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস বাই ডিগ্রি ইনটু কত হবে? cot স্কয়ার 68 ডিগ্রি। তাহলে sec স্কয়ার কত হলো বলতো? sec স্কয়ার হলো 68 ডিগ্রি।
into cot square 68 ডিগ্রি sec a 1 plus tan square 68 ডিগ্রি হলো sec square থেকে কি 1 plus tan square cot square 68 ডিগ্রি হলো দেখো এটা গুণ করলে কি হবে cot square 68 ডিগ্রি তারপরে কি থাকবে বলো এটা প্লাস কি cot আর tan দেখো tan আর cot কি উল্টো নয় কেটে গিয়ে এক হবে কি হবে cot square 68 ডিগ্রি লিখলাম প্লাস এখানে কি দেবো বলো তো sin square থিটা প্লাস cos স্কয়ার থিটা বললাম sin square 68 ডিগ্রি করলাম প্লাস cos স্কয়ার 68 ডিগ্রি করলাম একটা লিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা cot স্কয়ার 68 ডিগ্রি sin স্কয়ার 68 ডিগ্রি এই cos থেকে sin করলাম sin স্কয়ার কত হবে 90 ডিগ্রি বিয়োগ 68 ডিগ্রি তাহলে কি হবে cot স্কয়ার 68 ডিগ্রি হলো sin স্কয়ার 68 ডিগ্রি হলো প্লাস sin স্কয়ার 5 ডিগ্রি হলো 5 ডিগ্রি তো এটাকে সাজিয়ে নিলে হয়ে গেল এটাকে সাজিয়ে নিলে কি আসবে সাজিয়ে দিলে তাহলে কি আসবে প্রথম লিখবো sin স্কয়ার 5 ডিগ্রি তারপর লিখবো sin স্কয়ার 68 ডিগ্রি তারপর লিখবো cot স্কয়ার 68 ডিগ্রি সমান কত সোজা করলাম অঙ্কটা দেখতে পাচ্ছ কত সোজা করলাম দেখতে থাকুন সাবস্ক্রাইব করে দাও অ্যাঙ্গেল p প্লাস q তাহলে অ্যাঙ্গেল q সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস p 90 ডিগ্রি মাইনাস p এখন অঙ্কটা করি √ওভার sin p বাই cos q sin p cos q তাহলে কি করব q তে 90 ডিগ্রি মাইনাস sin p cos 90 ডিগ্রি মাইনাস p sin p cos 90 ডিগ্রি মাইনাস p cos 90 ডিগ্রি p মানে sin p হলো তাহলে দেখো সবগুলো sin p এটাও sin p নিচেরটাও sin p মাইনাস এটাও sin p তারপরটাও sin p তাহলে এটা কাটাকাটি হলো কত হবে বলো দেখো এটা 1 থাকবে 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস a sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার কি হলো cos স্কয়ার তাহলে cos স্কয়ার কে রুট করে কি হবে cos cos কি হলো দেখো এই ছিল আজকের সেটে সবগুলো অঙ্ক এই ছিল আজকের সেটের প্রতিটা অঙ্ক দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো প্রতিটা করাবো কোনো প্রশ্ন বাদ দেব না এরপর চলে যাবো হাইট এন্ড ডিসটেন্স তারপর না টেস্ট থেকে যেগুলো করাবো সেগুলো সত্যি মজা